তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা ড্রাগন প্ল্যান্ট। দেখতেই পাচ্ছ একদম কতটা বড় হয়েছে। আমি তো ওপরের দিকে দেখাবো, আর তার আগে এখানে দেখো, এই হচ্ছে আমার একটা টবে ড্রাগন গাছ। তো আমি প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করব না, কাজটা করে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ভাবছি না, কাজটা করতে করতে তোমাদেরকে শেয়ার করি। তো তার কারণ দেখো, এইখানে কয়েকটা আমি তোমাদের একদিন ভালো করে দেখাই। এই দেখো, এইখানে ড্রাগন গাছে দেখো একটা ডাল, এইখানে একটা ডাল, এইখানে একটা, ঠিক আছে। আরও এখানে মোটামুটি ধরো 4-5টা মতো আমি গুনে তোমাদের বলি, 1 2 3 4 5 6 7টা মতো ডাল, ঠিক আছে। 7টা কাটিং ডাল আমি বুনেছিলাম, ঠিক আছে। 7টা কাটিং ডালের থেকেই কিন্তু আস্তে আস্তে দেখো এইগুলো বড় হয়েছে। এই একটা ডাল দেখো, এই দেখো এইখান থেকে এইটা বড় হয়ে এতটা হয়েছে। আবার কোনো ডাল হচ্ছে বড় হয়ে এই 7টা ডালের মধ্যে দেখো কাটাই ফুটে গেল। এই দেখো কাটা ফুটে গেল, দেখতে পাচ্ছ? দাঁড়াও। তো এই 7টা কাটিং ডাল থেকে কিন্তু এক একটা ডাল থেকে এতটা বড় হয়েছে। এইটা আরও মানে দুতলার সমান হয়ে যাচ্ছিল ডালটা, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি সেই ডালগুলো আমি কতটা কাটিং করছি তোমাদের দেখো। আমি যতবার মাথা থেকে কেটে দিচ্ছি ততবার এই দেখো পাশ থেকে উঠছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই এই দেখো, এই দেখো, দেখো যতবার আমি মাথা থেকে কেটে দিচ্ছি ও ঠিক কিন্তু সাইড ব্রাঞ্চ একটা করে বার করছে। এই দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, সেই রকমই দেখো এইখানেও এই ডালটা কেটে দিয়েছি, এই যে এই ডালটা কেটে দিয়েছি, এইখান থেকে এই রিসেন্টলি কেটেছি। সেই ডালগুলি যে কেটে কেটে কিন্তু আমি কাটিং থেকে চারা তৈরি করি। আর এখানে যেহেতু সুন্দর গ্রিল রয়েছে, তাই জন্য কিন্তু আমি সবটাই কিন্তু দেখো জায়গায় জায়গায় কিন্তু আমি দড়ি দিয়ে দিয়ে বেঁধে রেখেছি, নইলে এদেরকে সাপোর্টে রাখা যাবে না। তো এবার আমি তোমাদের দেখাই, দেখো ওই যে ওপর থেকে কাটিং করেছি, সেই কাটিং থেকে কিন্তু আবারও আমি আরও একটা পাশের গামলায় দেখো, এই দেখো কাটিংগুলো বসিয়ে বসিয়ে আমি চারা তৈরি করেছি। এবং এই দেখো যতবার মাথাগুলো কাটছি, দেখো ওপর দিকে আমি তোমাদের দেখাই, এই দেখো একটা মাথা দেখতে পাচ্ছ, এই দেখো এই যে মাথাটা কেটে দিয়েছিলাম, সেই মাথা থেকে দেখো আবার দুটো শিঙের মতো ব্রাঞ্চ বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তো সেইটা আমি কেটে বুনে দিয়েছি। তো এই যে যেগুলো সাইড ব্রাঞ্চ বেরিয়েছিল সেগুলোই আমি কেটে কেটে কিন্তু এইখানে দেখো এই টবটায় বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো রেখেছি কিছু কলার খোসা, ঠিক আছে। এইগুলো কিন্তু আমি গাছের সার হিসেবে দেবো বলে রোজকার যে কলার খোসাটা খাই, মানে কলাটা খাই, তার খোসাগুলো আমি এভাবে জমাই। এরপরে দেখাই তোমাদেরকে। তো আমি এখানে দেখো, এখানে কতগুলো আমি ড্রাগন গাছের চারা তৈরি করছি। ওই যে কাটিংগুলো বলছি, সেই কাটিংগুলো থেকে দেখো আমি এখানে অনেকগুলো কিন্তু চারা তৈরি করছি। দেখো, তোমাদের যদি কারুর এই কাটিং থেকে চারা লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারো। তোমরা অবশ্যই আমার কাছ থেকে কাটিংয়ের চারা সংগ্রহ করতে পারো। তবে এইটুকু বলতে পারি, অনলাইনে কাটিংয়ের যে চারার দাম, সে থেকে অনেক কমে কিন্তু আমার কাছ থেকে পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কাটিং থেকে কিন্তু চারা তৈরি করা আমি অলরেডি শুরু করে দিয়েছি। আর এখানে কিন্তু দেখো একদম হালকা সয়েলের মধ্যে কিন্তু তোমরা ক্যারি করতে পারবে, কোনো সমস্যা নেই। সবটাই কিন্তু আমার নিজের হাতের তৈরি গার্ডেন সয়েল। এইখানে আমি একটা আমার হাতের কম্পোস্ট সার তৈরি করা মাটি এখানে রেখেছি, কারণ এইগুলো দীর্ঘদিন ধরে পাতা পচা, তারপর সবজির খোসা বিভিন্ন রকম এই মাটির সাথে মিশিয়ে কিন্তু এই সার আমি তৈরি করি। তো আজকে সেই সারটাই কিন্তু আমি এই জায়গা থেকে তুললাম। দেখো এইখানে জায়গাটা খালি করেছি, আমি বলছিলাম যে ভিডিওটা ভাবছিলাম করব না, তারপরেও করলাম। তো দেখো এইখানের মাটি আমি কিছু খালি করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এইখানের এই জায়গাটা, পোর্শনটা কত শিকড় এখান দিয়ে দেখো দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আমি তোমাদের সার তৈরির প্রসেসটা দেখাবো যে কি করে আমি রভাবে সার তৈরি করি। এখানে প্রথমে দেখতে পাচ্ছি এই যে কলার খোসাগুলো, এই কলার খোসাগুলো আমি এখন এইখানে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব, ঠিক আছে। আমি কীভাবে সার তৈরি করছি একবার দেখে নিন। এই যে জায়গায় জায়গায় আমি খালি করেছি, এই যে খালি করা জায়গাগুলো, এইখানে আমি এখন কলার খোসাটা সুন্দর করে জায়গায় জায়গায় আমি কিন্তু দিয়ে দেব, ঠিক আছে। এই জায়গায় জায়গায় দেব। আরও এখানে আমি রেডি করেছি সার, সেটাই তোমাদের দেখাবো। তো দেখো প্রতিদিনের কিন্তু এ দেখো সবজির খোসা আমি এরকম নুনের প্যাকেটগুলোর মধ্যে করে কিন্তু জমিয়ে রেখেছি। এইখানেও দেখো প্যাকেটে আমার সার মানে এইগুলো রয়েছে। তো তোমাদের এইগুলোই আমি আজকে দেখাবো, একদম রভাবে ভিডিওটা আমি আজকে করছি, যাতে তোমাদের দেখতে বা বুঝতে অসুবিধা না হয়।
তো প্রথমেই দেখো এইখানে দেখতে পাচ্ছ, দেখো সবজি, কলার খোসা সব রকম এখানে আছে, ঠিক আছে। তো আমি এইগুলো কি করব, ডাইরেক্ট এখানে আস্তে আস্তে করে কিন্তু কিছু কিছু করে আমি এখানে ঢালতে থাকবো। তো দেখো এক হাতে ফোন ধরেছি, এক হাতে আমি দেখাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, তো আমি পুরোটা এখানে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে সমস্ত আমি যা, দেখো এখানে বেশিরভাগ কিন্তু রয়েছে কলার খোসা, তার সাথে দেখো এখানে সবজির সব রকম খোসা, ফলের খোসা, সবজির খোসা, লেবুর খোসা, সব রকম যা যা আমাদের রোজকার আর কি সবজি ফলের খোসা সব ইউজ হয়, সেইগুলোই কিন্তু আমি এখানে ভালো করে একদম দিয়ে দিচ্ছি, ভালো করে আমি এখানটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আরও এখানে দেব, আরও আছে দেখো। তো এইখানে আবারও আমি ওপর দিক দিয়ে আবারও কিছু খোসা এখানটা দিয়ে দেব। তো এই হচ্ছে ভেষজ, যেহেতু ড্রাগন গাছ এটা, তো ড্রাগন গাছে আমরা যেহেতু ফল হলে সেই ফলটা আমরা খাবো, তো সেই জন্যে কিন্তু সেই হিসেবে কিন্তু আমি সার তৈরি করি। এখানে কোনো রকম কোনো কেমিক্যাল সার কিন্তু আমি দিই না। এবং তোমাদের আমি যে গাছটা যে আমি চারা করছি, তোমরা যদি সেই চারা তোমরা নিতে চাও, তাহলে তোমরা কিন্তু একদম একটা হেলদি চারা পাবে, যার মধ্যে কিন্তু কেমিক্যাল ফ্রি একদম চারা পাবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমার প্রসেসটা। তো কেউ এইভাবে দেখাবে না, কেউ কিন্তু এইভাবে দেখাবে না, তোমাদের এত ডিটেলসে কিন্তু কেউ দেখাবে না বন্ধুরা। আমি তোমাদের গাছের সার তৈরি করা এই প্রসেসে একদম দেখাবো, যাতে তোমাদের কেউ ভেবো না যে একদম এই গাছ তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে খরচা লাগে, একদমই না। তো আমি কাটিং তোমাদের কম দামে দিয়ে দেব। এবং তোমাদের এই যে দেখতে পাচ্ছ রোজকার, এই যে দেখতে পাচ্ছ এখানে রোজকার যে এগুলো আমাদের ওয়েস্টের জিনিসগুলো বেরোয়, সেইগুলোই কিন্তু আস্তে আস্তে এগুলোই জমে জমে পুরো সার তৈরি হয়ে যাবে। এগুলো পচতে থাকবে আর সার হতে থাকবে, পচতে থাকবে, সার হতে থাকবে, এবং গাছটা সেইটাই মানে পেতে থাকবে। দেখতে পাচ্ছ এই গাছের মানে এই সার, এইগুলো পচতে থাকবে এবং সার হতে থাকবে। এইগুলো দেখাতে দেখাতে দেখো কত যে কাঁটা এখানে ফুটে গেছে, তোমাদের কি বলবো, এই দেখো রক্ত পর্যন্ত বেরোচ্ছে। তো এইখানে প্রচণ্ড পরিমাণে এই যে লাস্টের তলার দিকের কাঁটাগুলো একটু হার্ডি হয়, তো আমার লেগে যাচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি পুরো মাটিটা জায়গাটা খালি করে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দূর থেকে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ। তো এই রকমভাবে দিলে কি হয়, আস্তে আস্তে মাটিটা পচে যাবে, এবং এইগুলো যত পচবে তত কিন্তু আস্তে আস্তে তলায় তলায় এগুলো বসবে, বুঝতে পেরেছো। যখনই তলায় তলায় এগুলো বসবে, প্রতিদিনকার যা জমবে সেইগুলো আবার আস্তে আস্তে দিতে থাকো, পচতে পচতে কিন্তু এরই একটা যে মানে কি বলবো, লিকুইড ফার্টিলাইজার সার তৈরি হবে, সেটাই এই গাছটা কিন্তু নেবে। আর এই গাছটা সুন্দরভাবে এগুলো পায় বলেই কিন্তু এইরকম কিছুদিন বাদেই দেখবে এর ওপরে যখন আমি একটু মাটি ছড়িয়ে দেবো, তখন দেখবে আস্তে আস্তে এইরকম কালো কালো সার তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছো তোমরা। তো দেখো ড্রাগন গাছ, আর এইটাও আমি একই প্রসেসে একই রকমভাবেই রেডি করছি এইটাতেও, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু হয়েছে একদম। আর এইটা যদি আমি মাথাগুলো না কাটতাম, এরই মাথাগুলো কেটে কেটে কিন্তু আমি বিভিন্ন রকম ডাল থেকে কিন্তু আমি দেখো চারা তৈরি করেছি, এখানেও চারা রয়েছে, বুঝতে পারছো। তো আমি যদি না কাটতাম, এটা এখন দুতলা সমান হয়ে যেত, কিন্তু আমি অত বড় করে তো আমার লাভ নেই। আমি একদম কম জায়গার মধ্যে, যেহেতু আমার এটা ঘরের মধ্যে, যাদের ছাদে করতে চাইছো করতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটাও তোমাদেরকে গাছ দেখাই, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এই একটা দেখো, এই আবারও একটা দেখাচ্ছি, দেখো এই আর একটা টবের মধ্যে আমার এই একই ড্রাগন গাছ করা, দেখো দেখো এই যে মাথাটা যেটা কেটে দিয়েছিলাম সেইটা বসিয়েছিলাম, সেখান থেকে দেখো কি সুন্দর আবার দুটো বেরিয়েছে। আচ্ছা, এইবার এই একটা গাছ দেখো, এই একটা ডাল, এই একটা ডাল থেকে কতগুলো বেরিয়েছে দেখো, এই দেখো একটা বেরিয়েছে, ভালো করে লক্ষ্য করো, একটা ডাল বুনেছি কটা বেরিয়েছে দেখো, একটা, আচ্ছা এখানে বেরিয়েছে দুটো, এই হলো গিয়ে তিনটে, মানে 1 2 3 হলো। আচ্ছা এই দেখো 3, এইখানে ছোট্ট একটা উঠেছে 4, আবার এখানে একটা উঠেছে 5, মানে একটা ডাল থেকে 5টা ডাল উঠেছে। একটা এইটা বুনেছি, এই যে 1 2 3, তার আগে 3, আর এই যে 4, আর এই যে 5,
ঠিক আছে, সব দিক দিয়ে দেখো, বুঝতে পারছো, মানে এই একটা ডাল, এই ডালটা থেকে তো দুটো বেরিয়েছে দেখতেই পাচ্ছ, আর এই ডালটা থেকে দেখছো তো একটা, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, আর এই দিকে এই যে ঘুরিয়েছি পাঁচটা, পাঁচটা, আবার এই যে আর একটা হচ্ছে ছটা। তাহলে বলো গ্রোথটা দেখতে পাচ্ছ? এই মাটিও কিন্তু আমার সেই সার তৈরি করা মাটি, বুঝতে পারছো, এই সেই সার তৈরি করা মাটি। তো এই ড্রাগন গাছটা বুঝতে পারছো তো কতটা হেলদি। তো তোমরা যদি সার চাও বা এর ডিটেলস আরও জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই জানিয়ে দেবো।